সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামানকে চেয়ারম্যান করে নতুন দুর্নীতি দমন কমিশন গঠন করা হয়েছে। কমিশনের অপর দুই সদস্য অবসরপ্রাপ্ত সচিব ডক্টর জাহাঙ্গীর আলম খান ও সাবেক কর কমিশনার ডক্টর সাজ্জাদ হোসেন ভূঁইয়া। সোমবার রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান 2026 সালের ফেব্রুয়ারিতে আপিল বিভাগ থেকে অবসর গ্রহণ করেন। এর আগে তিনি হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ডক্টর সাজ্জাদ হোসেন ভূঁইয়া অন্তর্বর্তী সরকারের সময়ে অর্থ মন্ত্রণালয়ের অধিভুক্ত ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। গত ৩রা মার্চ দুদকের চেয়ারম্যান সহ ৩ কমিশনার পদত্যাগ করার পর নতুন কমিশন গঠনের উদ্যোগ নেয় সরকার। এরপর নতুন চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের জন্য মন্ত্রিপরিষদ সচিবকে সদস্য সচিব করে একটি সার্চ কমিটি গঠন করা হয়। দুদক আইন অনুযায়ী সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতে রাষ্ট্রপতি চেয়ারম্যান ও 2 কমিশনার নিয়োগ দেন। এবার প্রজ্ঞাপন জারির মাধ্যমে প্রায় 5.5 মাস পর পূর্ণাঙ্গ কমিশন ফিরে পেল দুদক। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।